অর্জুন উবাচ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। ভগবান বললেন, কর্মত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক। এই দুইটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। হে মহাবাহু, যিনি নির্দ্বন্দ্ব এবং কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা করেন না, তিনি নিত্য সন্ন্যাসী। তিনি পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। মূর্খেরাই কেবল কর্মযোগ, সাংখ্যযোগ পৃথক বলে মনে করে। পণ্ডিতেরা তা বলেন না। সাংখ্যযোগ বা কর্মযোগ যেটাকেই সুন্দর রূপে আচরণ করো, তাতেই উভয়ের ফল লাভ করতে পারিবে। কর্মত্যাগের মাধ্যমে যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়। এবং তাই যিনি কর্মযোগ ও কর্মত্যাগ এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। যোগযুক্ত মানুষ অচিরেই পরম গতি লাভ করে। যোগযুক্ত জ্ঞানী ত্রিবিধ বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয়। তার সমস্ত জীবের অনুগত্য ভাজন হয়ে সমস্ত কর্ম করেও লিপ্ত হন না। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ধ্যান, ভজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে কিছুই করছেন না। কারণ প্রলাপ, দর্ভ ত্যাগ, দর্ভ গ্রহণ, চক্ষুর উন্মেষণ এবং নিমেষণ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয় প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছু করছেন না। যিনি অনাসক্ত হয়ে কর্ম করেন এবং কর্মের সমস্ত ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলে আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন, কিন্তু সকামকর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। বাহ্য সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কার্য ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজেও কিছু করান না এবং অন্যকে দিয়েও কিছু করান না। দেহরূপ নগরী প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না, তিনি কাউকে দিয়ে কিছু করান না এবং সে কর্মের ফল সৃষ্টি করান না। এসবই হয় জড় প্রকৃতি গুণের প্রভাবে। ভগবান জীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীবসত্তা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে মহাচ্ছন্ন হয়ে থাকে। জ্ঞানের প্রভাবে যখন অজ্ঞান বিনষ্ট হয়, তখন তার কাছে সব কিছু যথার্থভাবে প্রকাশিত হয়। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কুল সম্পূর্ণরূপে বুদ্ধত হইয়াছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। যথার্থ জ্ঞানবান পণ্ডিত
বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ, গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হয়। যাদের মন সাম্য অবস্থিত হয়েছে তারা ইহলোকে সংসার জয় করিয়েছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই ব্রহ্মেতে অবস্থিত হয়ে আছে। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হয় না এবং অপ্রাপ্তি বস্তুর প্রাপ্তিতেও বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভাগবত তত্ত্ববেত্তা। তিনি ব্রহ্মতে অবস্থিত রয়েছেন। সেই ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিরজগৎ সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। বিবেকবান পুরুষ ইন্দ্রজাত দুঃখজনক বিষয় ভোগে আসক্ত হন না। হে কুন্তীয়, এই ধরনের সুখ ভোগ উৎপত্তি হয় এবং বিনাশী, তাই বুদ্ধিমানের ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। এই দেহে ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ ইত্যাদি বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মজ্ঞানে আলোকিত উদ্ভাসিত, তিনিই যোগী এবং তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। সংযত চিত্তে সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্ব সন্ন্যাসীরা অচিরেই ব্রহ্ম লাভ করেন। মন থেকে বাহ্য জ্ঞান প্রত্যাহার করে ভূজগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বা ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে জীবনমুক্ত। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম উদ্দেশ্যরূপে জেনে সর্বলোকের মহেশ্বর ও সকলের উপকারী সুহৃদরূপে আমাকে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে।